হ্যালো ভিউয়ার্স, এই তো চলে এসেছি একটা মজাদার সন্দেশের রেসিপি নিয়ে। কিভাবে এই মজাদার সন্দেশটা আমি তৈরি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছ সবাইকে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। এই তো এখানে 10 কেজি দুধের ক্ষীর বাড়ি থেকে আমার মাসি বৌদি রেডি করে পাঠিয়েছে। ক্ষীরটা তো ঘন, ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই তো বের করা বোতল থেকে কষ্ট। আমি বোতলের মাথার অংশটা কেটে ফেলে সহজে বের করে নিলাম। একটা কড়াইতে ঢেলে নিচ্ছি। আর বোতলের মাথার অংশ কেটে নেওয়াতে খুব তাড়াতাড়ি এটা বের করে নিতে পারলাম। এখন চলে আসলাম চুলার কাছে। এখানে দিয়ে দিব এখন পরিমাণ মতো চিনি। যে যেরকম মিষ্টি খাবে ঠিক সেভাবে এখানে মিষ্টি কম বেশি দিতে পারো। তবে এখানে আমার 10 কেজি দুধের ক্ষীর। চিনি দিয়ে জাল দেওয়ার পরে দেখতেই পাচ্ছ ক্ষীরটা একটু পাতলা হয়ে গিয়েছে। আর এখানে দিলাম এলাচ বিচিগুলো, চিনি দিয়ে আগে শুকনো বেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ ক্ষীরটাতে আবার বলক চলে এসেছে। এভাবে অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। মজার জিনিস খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে। এখানে শুধু 3টি উপকরণ দিয়ে এই মজার সন্দেশটা তৈরি করে নেব। এক হচ্ছে খাঁটি গরুর দুধ, আর হচ্ছে চিনি আর এলাচ বিচি, যা অল্প পরিমাণ দিয়েছি একটা সুন্দর ফ্লেভার আসার জন্য। এভাবে এটাকে জ্বালিয়ে নেড়ে চেড়ে একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে। যখন এটা হয়ে যাবে তখন সুন্দর আঠালো একটা ভাব হয়ে আসবে। আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। একটা প্লেটে নিয়ে এটাকে ছড়িয়ে ঠান্ডা করে নিতে হবে, কারণ গরম অবস্থাতে এটা হাত দিয়ে মাখানো যাবে না। তাই তো আমি এটা খুন্তির সাহায্যে এভাবে নেড়ে চেড়ে একদম ঠান্ডা করে নেব। হালকা কুসুম গরম থাকা অবস্থায় এটাকে হাতের সাহায্যে ভালো করে স্মুথ একটা ডো তৈরি করে নেব। আর এদিকে আমি ক্ষীরের সন্দেশ বানানোর জন্য সাজগুলো তেল দিয়ে রেডি করে নিচ্ছি সাজের ভেতরে। আর এখন আমি এই যে অল্প অল্প নিয়ে হাতের সাহায্যে সুন্দর করে স্মুথ একটা ডোয়ের মতো তৈরি করে নেব। তবে হাতে একটু হালকা তেল বা ঘি লাগিয়ে নিলে হাতে এই ডোটা লাগবে না। আমি ছোট ছোট করে সাজের পরিমাপ অনুযায়ী এরকম করে নিচ্ছি। আর সাজের ভিতরে দিয়ে আমি এভাবে তৈরি করে নেব। এই সাজ দিয়ে দুধের সন্দেশ বানাতে এতটাই ভালো লাগে, শুধু বানাতে ইচ্ছে করবে। আমি এখন একটু কালার ফুড দিয়ে এটাকে একটু অন্যরকম কালারে বানিয়ে নিব।
কারণ আমার মামনিদের ইচ্ছা অন্য কালার করে বানিয়ে দেওয়ার, তাই তো তাদের ইচ্ছাটা পূরণ করলাম একটু খাবারের কালার ফুড দিয়ে। তবে চাইলে তোমরা এই কালার ফুডটা নাও দিতে পারো, স্কিপ করে যেতে পারো। আমি আরেকটা তৈরি করে দিচ্ছি, এটা রেড কালারের। এই দুধের সন্দেশ এতটা মজাদার যে একবার খাবে সে বারবার খেতে চাবে, আর বানানোটাও খুবই সহজ। ঘরে তৈরি নির্ভেজাল দুধের সন্দেশ। এই ক্ষীরের সন্দেশ খেতে খুবই মজাদার। আমি পিস পিস করে সবগুলো সাইজ করে নিচ্ছি। তারপরে এই সাজের ভিতরে দিয়ে হাতের সাহায্যে আগে একটু গোল করে সাজের ভিতরে দিয়ে সবগুলো এভাবে বানিয়ে নেব। এই দুধের ক্ষীরের সন্দেশ খুবই হেলদি একটা খাবার এবং পুষ্টিকর। দুধের তৈরি জিনিস মানে অনেক পুষ্টিকর। আমি সবগুলো সাজ দিয়ে এভাবে বানিয়ে নিচ্ছি আর তোমাদের সাথেও শেয়ার করলাম। যদি আমার এই ক্ষীরের সন্দেশ বানানোটা তোমাদের ভালো লাগে, একবার হলে ট্রাই করে দেখো। এই সাজ দিয়ে ক্ষীরের সন্দেশ বানানোটা কতটা সুন্দর, আর একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। তবে বাড়ি থেকে ক্ষীর আর দুধ দিয়ে কষ্ট করে আমার মাসি বৌদি বানিয়ে পাঠিয়েছে, তাদের অনেক অনেক ধন্যবাদ। এই সাজগুলো এখন অনেক ধরনের কিনতে পাওয়া যায়, খুবই কম দামের সাজগুলো। আর এই সাজ দিয়ে যে কোনো পিঠা তৈরি খুবই সুন্দর হয়। দেখতেই পাচ্ছ কত সহজে কি সুন্দর উঠে যাচ্ছে। আমার তো খুবই ভালো লাগতেছিল বানাতে। আমি সবগুলো এভাবে তৈরি করে নিলাম। এই তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। দেখতে কতটা সুন্দর লাগতেছে আর খেতেও অসাধারণ। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই ক্ষীরের সন্দেশ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে আগামীকাল সকালে তোমাদের সাথে নতুন ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।